আপনারা জানেন এই যে আমি এমপিবার ফরই একটা বন্যায় পাইল, ঠান্ডায় পাইল, খরায় পাইল। আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা কাটাচ্ছি। আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় স্কুলের মাধ্যমে আমের চারা পাঠাইছি। আপনারা জানেন আমি এমপিবার পরে নিজের পয়সা খরচ করিয়া কম্বল আনছি। আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ করিয়া বড় বড় স্থাপনা বানাইতেছি, যে তাই নাকি আমাদের পর্যটকরা যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকায় বেড়াইতে হয়, ইতার লেগে যা যা তোমার এই ব্যাগটা তোমার এর মধ্যে যেটা যেটা আছে এটা সব তোমার। ওকে, শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমাদের এখানে আমাদের এসএম মহোদয়, আমাদের পিআইও সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, আমার মুরব্বী চেয়ারম্যান সাহেব, বাবু চেয়ারম্যান সাহেব, এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ, বাবু, আমাদের ইরফান, এরা যারা আছেন এখানে, আমাদের আদালতের ভাই, আমাদের ধর্মঘরের এখানে যারাই আছে সবাই আমাদের এই লোক, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনারা জানেন যে এমপি হওয়ার পর আমার জানা আছে কিনা আগে এই যে ত্রাণ সাহায্য আগে কই যাইতো আমরা জানতাম না, পাইতো কিনা এটা আমি জানি না, কিন্তু কে পাইতো, কিভাবে পাইতো, কারা নিত, কেউ জানতো না। আমি এমপি হওয়ার পর একটা কাজ করছি, একেবারে বুক ফুলাইয়া ইউনো অফিসের মধ্যে একটা বড় অডিটোরিয়ামে বুক ফুলাইয়া বলতেছি যে আমরা টানতেছি ও মুখোমুখি দিতেছি, দেখেন যে আমরা সঠিক রূপে দিতেছি কিনা নাকি না 2 নম্বরে ধরে আমি চালাইতেছি। এই প্রথম আমার জানা মতে এই প্রথম যে চা বাগানের শ্রমিকরা 5,000 টাকা পাওয়ার কথা, এই 2-1 জন মানুষের নামে অভিযোগ আইছে, তারা 500 টাকা করে কাটতে লইতেছে। কত করে? 500। মানে আইছে কত? 5,000। দেয় কত? 4,500। কয় বেটি তোরে আমি বেটি আনছি দিতাম, তুই আমার দিতে না 500 টাকা। এই যে আমি টাকা থেকে বইয়া খবর পাইছি যে ওই খাটিং চলতেছে, কিটা চলতেছে, আমি প্রশাসনকে বলে দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার, আমি ওই দুনিয়ার থাকতাম না, কিন্তু তারপরও কেউ 2 নম্বরই করবার লেগে দিতাম না। আর খাস সাথে 2 নম্বরই করে আমার সাথে করো। ওই যে বেটায় সারা বছর বইয়া টাকা 5,000 টাকা পাইবেন লেগে 12টা মাস, তার এখান থেকে 500 টাকা নিবে। আরে 500 টাকা তো কম, 2,000 নিবি। কারণ নিরিও বেটি বেটি মনে করে 3,000 যে পাইছি বেশি, 5,000 লাগতো না রে বাবা। কিন্তু আমি জানি না আপনারা কিটা দিতে পারবো, তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে পারাইয়া হইলো কিছু দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লাগে। আপনারা আমার অত বুদ্ধি এমনি মানুষ, কোন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না, সব থাকতে চায় বড় বড় হেড বলা লোকের পক্ষে, ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে, ওই বাবুর চেয়ারম্যানের পক্ষে, এরা পক্ষ থাকতে চায়। মনে করে যে আরে গরিব মরে নেই দিত, এটা বেশি মানুষ কিছু বললে অসুবিধা কিটা, ওইটা মনে করে অনেকে, কিন্তু না। কারণ আমি এবার দেখছি যে দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার আর দুনিয়ার এমপি হইয়া আখেরাত আমি হারাইতেছি। কারণ আখেরাতটা যদি আমার থাকতে হয় যে দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন কাজ করে দিতে পারতাম না যাতে আমি আখেরাত থেকে মুখ দেখাইতাম না। আপনারা এখানের মধ্যে বস্তা, এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিটা কিটা পাইবে। একটা বস্তা তুলছেন দেখে একটু, এই যে এই বস্তাটার মধ্যে লেখা আছে, এটার ভিতরে কিটা কিটা আছে। বাইক নিয়ে যদি তেমন কিছু কম লাগে না তা তো আমার যোগাযোগ করবা। যদি কেউ দেখেন যে এখানে কুস্তা ভাতলা বানাই দিছে না তা, তাইলে আবার সাংবাদিক এখানে পড়া আছে। মাধবপুর মাশাআল্লাহ এটার অভাব নেই। আপনারা দেখে বলবা যে ভাই আমি কেন কম পাইছি, এরা আমার জানাই কি করতে পারবে, জানাই দি। আপনারা এটা হিসাব করে নিবা। আমি অত্যন্ত কৃতজ্ঞ মাধবপুরের প্রশাসনের প্রতি, বিশেষ করে আমাদের
ইউনো সাহেব, ফয়সাল সাহেব, আপনারা তার মা খুবই অসুস্থ, তার মায়ের জন্য দোয়া করবেন। উনি অসুস্থতা, তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারে নাই। আমরা সবাই তার এই দুঃখ মুক্তির জন্য দোয়া করি। এখানে এসিলেন্ট সাহেব, পিআইও সাহেব, মানে আমি কি বলবো যে ওনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমাদের সহযোগিতা করতেছেন, ওনারা আমাদের সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই দিত আমার এইভাবে করা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যতদিনই পাসি অথবা যতদিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো ভাই যা পাইছিলাম তা দিয়া চেষ্টা করছি গো ভাই, আমার সম্পদ বাড়ছে না, ওই তোমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবা। আপনারা জানেন এই যে আমি এমপি বার করই, একটা বন্যায় পাইলো, ঠান্ডায় পাইলো, খরায় পাইলো। আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ কইরা এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা কাটাচ্ছি। আইনে আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় স্কুলের মাধ্যমে আমের চারা পাঠাইছি। আপনারা জানেন আমি দুইবার করে নিজের পয়সা খরচ কইরা কম্বল আনছি। আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ কইরা বড় বড় স্থাপনা বানাইতেছি, যে তাই নাকি আমাদের পর্যটকরা যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকাতে বেড়াইতে হয়, ইটার লেগে যা করা লাগে আমি তা করতেছি। এটা আপনারা বুঝতে না, এমপি হিসাবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি। একই সাথে আপনারা যে বরাদ্দ হয় এই বরাদ্দর জন্য হাত দিতে না পারো। যেমন আমি টাকা পয়সা যদি খালি কই না না আমি তো কোনো পয়সা খাই না পয়সা, আর আমার বিশেষ জেলায় ইলাইতে দেখা যায় এখানে আইনে বলে মাইয়া তৈব আমার বিশেষ জেলায় এরা তো আমার সাথে থাকে। আমি টাকা এখানে বইয়া দিলাম দেখো কোনো লোকে যেন কম পায় না, আর কেন এরা মাদক করে আইও খাইজা ব্যাগ অর্ধেক করা দরকার। আমি আপনারা এইটাও কইতাম পারি খালি টাকা বইয়া সততার বুলি দেওয়ার লোক আমি না। আমার এলাকার কেটাই কিটা আমার লোক দাবি করে যদি কোনো খাটা খাটিতা হই তাই তো খাটার দায়িত্ব আমার মধ্যে পড়ে না কিটা এটা আমি কইরা চাইলাম। আপনি দেখবেন যে আমার লোক সব লোক সারা টিকতা না আমার বেশি যায়। আমারে মানছে কয় আপনার সিকিউরিটির অভাব, আপনার ফিসের লোকগুলা খেয়াল করুন। আমি কই আমারে বাসাইতে ফিসের লোক বাসাইতো, কারণ 2 নম্বর লোক আমি বেশিটা রাখি না। আপনারা আমার লাগে দোয়া করবা, জননেত্রী শেখ হাসিনার লাগে দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।